সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি সব কিছুর একচ্ছত্র মালিক। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার মুলুকে, তার মালিকত্বে কাউকে অংশীদার রাখেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে যেই বিষয়টিকে ঘৃণা করে এবং সবচাইতে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধের সৃষ্টি করে, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অংশীদার সাব্যস্ত করাকে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার একত্বের উপর প্রতিষ্ঠিত রেখেছেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে এই তাওহীদের বাণী প্রচার করে দিয়েছেন এবং আমাদেরকে এমন কোনো চোরা পথ বা সূক্ষ্ম কোনো রকমের ত্রুটি তিনি রাখেনি যার মাধ্যমে তার উম্মাহ ক্ষতিগ্রস্ত হতে পারে। আমাদেরকে সব কিছুর পক্ষে যতগুলো বিপদ পয়েন্ট রয়েছে, যতগুলো বদ আকিদা রয়েছে, যতগুলো শিরকজনিত কর্ম রয়েছে, বিশ্বাস রয়েছে, তা থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন, সাবধান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এই সংক্ষিপ্ত সময়ে যে বিষয়টি আমি আপনাদের কাছে তুলে ধরব, হাদিসের কিতাবে আপনি বুখারী, মুসলিম, মুসনাদে আহমদ, ইবনে মাজা, তিরমিজি যে কোনো হাদিসের কিতাব খুলেন, তার মধ্যে একটি লম্বা হাদিস রয়েছে। যেই হাদিসে পরকালের বিচারের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। যে হাদিসটি কোরআনের বহু আয়াতের ব্যাখ্যা স্বরূপ আপনি পেতে পারেন। ওই হাদিসটি যদি কোনো ব্যক্তি চর্চা করেন, তাহলে কোরআনের অনেকগুলো আয়াতের অর্থ আপনি সেই একটা হাদিসের মধ্যে পেয়ে যাবেন। এবং অনেকগুলো হাদিসের ব্যাখ্যা ওই হাদিসটার মধ্যে রয়েছে, কারণ হাদিসটি প্রায় এক পাতাতে রয়েছে, একটা পৃষ্ঠা পুরা, এ পিঠ ও পিঠ, দুইটা পৃষ্ঠাতে এই হাদিসটা রয়েছে। এই হাদিসের প্রথম অংশ আমি হয়তো আপনাদের কাছে পেশ করব না, কারণ যেহেতু সত্যের অন্বেষণ চ্যানেলটা এখানে রয়েছে, আর ওই বক্তব্যটাই দুইটা খুতবা অলরেডি আপনি পেয়ে যাবেন সূরা মারইয়ামের তাফসিরে, দুইটা বক্তব্য নেটে রয়েছে। এবং আপনাদের জুমার খুতবায় পর্যায়ক্রমে এটা আলোচনা করা হবে। আমি বিচারের ফিল্ড থেকে কিছু কথা আলোচনা করব, যা জিসরে জাহান্নাম বা জাহান্নামের পুলের পর্যন্ত আমরা গিয়ে পৌঁছব ইনশাআল্লাহুল আজিজ। আর যদি আমাদের সময় সাথ দেয়, তাহলে আমরা সে পুলের বর্ণনাটাও দেব, যে জাহান্নামের উপরে যে পুল রয়েছে সেটা কত মারাত্মক হতে পারে, আর সেখানে কারা ধ্বংস হবে, কারা নাজাত পাবে, কিভাবে হবে, ডিটেলস আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় আপনি দেখবেন আয়াতের এন্ডিং একটা কথা বলেছে, ইন্নাল্লাহা সারিউল হিসাব। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় 10টি আয়াতে এই কথাটা বলেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত বিচার গ্রহণ করবেন। ইন্নাল্লাহা সারিউল হিসাব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাফির 40 নম্বর সূরার 17 নম্বর আয়াতে বলছেন, আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত লা যুলমাল ইয়াউম ইন্নাল্লাহা সারিউল হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বিচারের মাঠ এটা এমন একটা দিন হবে, আজকে প্রত্যেককে আল ইয়াউমা তুজজা কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যা করেছে তাকে পরিপূর্ণ বদলা আজকে দেয়া হবে। লা যুলমাল ইয়াউম, আজকে কারো উপরে জুলুম করা হবে না। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব, আর আল্লাহ খুব দ্রুত বিচারকে সম্পাদন করে থাকে। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি গুণ কোরআনে আপনি পাবেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কথা বলার পরে বলছেন ওয়াজালিকা আলাল্লাহি ইয়াসির, এই কাজটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ।